নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি একদম নরম তুলতুলে পরোটা। এই পরোটাটা খেতে অত্যন্ত সুস্বাদু, আর এই পরোটাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। সবার প্রথমে 1 বাটি ময়দা আর 1 বাটি আটা দিয়ে দিলাম, আরও হাফ বাটি আমি ময়দা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েক চামচের মতো তেল। এবার তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি গরম জল দিয়ে এই ময়দাটাকে একটু একটু করে মেখে নেব। আমি আগে থেকেই গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই ফুটন্ত গরম জল দিয়ে ময়দা মাখলে এই পরোটা একদম তুলতুলে নরম হবে। এখন মিনিট 20 জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম, এতে করে আরও সফট হয়ে যাবে। এবারে আমি এর থেকে লেচি কেটে নেব। মিনিট 20 পরে চাপাটা খুলে আমি লেচি কেটে নিলাম। লেচিগুলো কেটে নেবার পর আমি সব কটা লেচিকে গোল পাকিয়ে নেব, আর তারপরে একটা একটা করে আমি বেলে নেব। একটা লেচি আমি তুলে নিলাম, আর আমি বেলতে শুরু করে দিয়েছি একটুখানি তেল দিয়ে, আর বেশ বড় করে বেশ চৌকো আকারে এটাকে প্রথমে বেলে নেব। এরপর এই পরোটার ওপরে আমি একটু তেল ব্রাশ করে নেব। গোটা পরোটাটার ওপরেই তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। আর এখন এক ধার থেকে আমি এইগুলোকে ফোল্ড করে দেব। প্রথমে দুদিকের 2 প্রান্ত আমি ফোল্ড করে নিলাম, আর তারপরে অপর 2 প্রান্ত আমি ঠিক একইভাবে মুড়ে নিলাম, একদম চৌকো পরোটার আকারে। এবারে এইটাকে আমি ভালো করে বড় করে বেলে নেব। এমনভাবে বেলতে হবে যেন চারকোনা পরোটার মতো হয়, আর যেন আঁকাবাঁকা না হয়। এইভাবে পরোটা বেললে পরোটাগুলো ভাজার সময় ভালো ফুলবে আর একদম নরম তুলতুলে হবে। এখন এই পরোটাটা মোটামুটি আমার বেলা হয়ে গেছে। এবার এর কোণগুলোকে একটু ভালো করে আমি বাড়িয়ে দেব, যাতে দেখতে ভালো হয়। আর আমি ওইদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি গরম হতে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এদিকে পরোটাটা ভাজা হোক, ততক্ষণ আমি আর একটা পরোটা এইদিকে বেলে নেব। আগের পরোটাটার মতো ওই একইভাবে সবার প্রথমে গোল করে নেব, আর তারপর চারিদিক থেকে ফোল্ড করে ছোট চৌকো আকারে। এখন পরোটাটা বড় রুটির আকারে আমি বেলে নিয়েছি। এবার এর উপরটায় আমি ভালো করে তেল ব্রাশ করে নেব, আর তারপর চতুর্দিক থেকে পরোটার ধারগুলোকে আমি ফোল্ড করে দেব, যাতে ঠিক ছোট্ট একটা চৌকো পরোটার আকার তৈরি হয়। এখন এইটাকে আমি সুন্দর করে বেলে নেব। এমনভাবে বেলে নেব যেন ঠিক 4 চৌকো পরোটা হয়, কোনো দিকটা যেন আঁকাবাঁকা না হয়। বন্ধুরা, বাড়িতে যদি এইভাবে নরম তুলতুলে পরোটা বানাতে চান, তাহলে অবশ্যই এইভাবে আপনারা করে দেখবেন খুব সুন্দর পরোটাটা হবে। নরম তুলতুলে পরোটা করতে গেলে ফুটন্ত গরম জলে এটাকে মাখতে হবে, আর অবশ্যই আটা ময়দা পাইল করে দিলে আরও সুন্দর হবে। তবে শুধু ময়দা দিয়েও করা যায়, কারণ অনেকে আবার আটা ময়দা পাইল করে খেতে চায় না। শুধু ময়দা দিয়ে করলেও ঠিক একইভাবে নরম হবে, অসুবিধা কিছু হবে না। আর ভাজার সময় কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। পরোটাটাকে হালকা করে ভাজতে হবে, আর তেল দিয়েও অল্প করে ভাজতে হবে। কখনোই কড়া করে ভাজলে হবে না, কড়া করে ভাজলেই পরোটা শক্ত হয়ে যাবে। আর এইভাবে নরম করে ভেজে তুলে নিলে কিন্তু পরোটা একদম নরম তুলতুলে হবে। এদিকে আমার একটা প্রথম পরোটাটা আমি ভেজে নিয়েছি, তারপর আমি আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি। এটাকেও আমি এপিঠ ওপিঠ ভেজে নিয়ে আর তেল দিয়ে দিলাম। আর এই পরোটার কোনো পিঠটাই কিন্তু বেশিক্ষণ ফ্রাই প্যানে রাখা যাবে না, এতে করে সেই পিঠটা বেশি শক্ত হয়ে যাবে। এখন আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেল, এটাকেও আমি তুলে রাখলাম। আমি 2টো পরোটা ভেজে নিলাম, 2টো পরোটা কিন্তু খুব বেশি আমি ভাজিনি। এখন আমি আর একটা পরোটা দিয়ে দিলাম, আর এটাকেও ঠিক একইভাবে আগের পরোটাগুলোর মতো ভেজে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে পরোটা। তাহলে বন্ধুরা, আমারই মতো আজই তৈরি করে ফেলুন এই ধরনের নরম তুলতুলে পরোটা, আর বাড়ির লোক খেয়ে কিন্তু দারুণ গুণগান করবে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।